2026 সালে ইউটিউব ও ফেসবুকে শান্ত নামের এক কিশোরের ভিডিওটি ভাইরাল হয়। এরপর আরও দুটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা দেশের মানুষের মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেটিকে প্রতারক ও ভণ্ড বলে গালাগালি করা হয়। কিন্তু গল্পের পেছনে যে আরেকটি গল্প আছে তা কেউ খোঁজে না। এই ছেলেটির নাম শান্ত, বয়স মাত্র 13। যে বয়সে কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা, সেই বয়সে তার কাঁধে পুরো সংসারের ভার। বাবার মাদকাসক্তি ও পরিবারের প্রতি উদাসীনতা, মায়ের টিউমার ও ভারী কাজ করতে না পারা, ঘরে অন্ধ নানি আর ছোট ভাইবোন শান্তকে রাস্তায় নামতে বাধ্য করেছে। যেদিন সে রাস্তায় বের হয় সেদিনই তাদের ঘরে চুলা জ্বলে। ভাইরাল হওয়ার পর সবাই তাকে ছি করেছে, কিন্তু কেউ কি ভেবেছে কেন সে মিথ্যার আশ্রয় নেয়? শান্তর সরল স্বীকৃতি, স্যার, সত্যি কথা বলে সাহায্য চাইলে কেউ দেয় না, উল্টো লাথি ঘুষি মারে, তাই মিথ্যা বলি। মিথ্যা বলে 10 টাকা পেলে অন্তত মায়ের ওষুধ আর ভাই বোনের ভাত জোটাতে পারি। ভাইরাল হওয়ার পর লজ্জায় ও ভয়ে ছেলেটি কাল রাতে বাড়ি ফেরেনি। তীব্র শীতের মধ্যেও রাতটা সে ফুটপাতে কান্না করেই কাটিয়েছে। ফলাফল, অসুস্থ মা আর ছোট ভাই বোনদের নিয়ে গতকাল সারাদিন না খেয়েছিল। এটাই কি আমাদের বিচার? শান্ত ভিক্ষা করতে চায় না, সে কাজ চায়। একটি চায়ের দোকান বা কর্মসংস্থান হলে আর মিথ্যা বলবে না, হাত পাতবে না। আসুন ছেলেটাকে প্রতারক না বলে অসহায় হিসেবে দেখি। আসুন ওর কাঁধের বোঝাটা একটু কমিয়ে দিই। ছেলেটাকে যেভাবে ফেসবুকে পচানো হয়েছে, এখন সে সাহায্য চাইলেও কেউ দিবে না। তাই সত্যটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। এটি একটি শক্তিশালী বার্তা। এই ধরনের ঘটনাগুলো আমাদের সামাজিক দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করে।